জয় জগন্নাথ। আজ আবারও চলে এলাম জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের আরও একটি ভোগ দরাসোয়া বড়ির রেসিপি নিয়ে। দরাসোয়া বড়ি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে খোলা সহ বিউলির ডাল। ডালটাকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ৩-৪ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, যতক্ষণ না ডালগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলো দেখুন অনেকটা ফুলে উঠেছে। আর হাতের সাহায্যে হালকা হালকা করে এভাবে একটু করে কচলে নিলেই খোলাগুলো আলাদা হয়ে যাচ্ছে। যতটা সম্ভব খোলাগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। তো দেখুন এই যে খোলাগুলো একটু চাপ দিতে আলাদা হয়ে যাচ্ছে। এবারে বেশ কয়েকবার এই ডালটাকে ধুয়ে নেব যাতে খোলাগুলো আলাদা হয়ে যায়। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এখন দেখুন ডালটা কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। বেশিরভাগ খোলাগুলোই জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ১ ইঞ্চির মতো আদা। যতটা পরিমাণ ডাল ভেজা অবস্থায় হবে সেই অনুযায়ী আদার পরিমাণটা দিতে হবে। সব কিছু একসঙ্গে ভালো করে মসৃণ করে বেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করেছিলাম। ডালটাকে যতটা একটু শক্ত শক্ত আর মিহি করে বেটে নেওয়া যায় ততটাই ভালো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সৈন্ধব লবণ। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদে সাধারণ নুন কিন্তু ব্যবহার করা হয় না, সবটাই সৈন্ধব লবণ দিয়ে করা হয়। আর দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো, যাতে ডালটা তো একটু নরম নরম হয়ে গেছে বাটার পর, সেটা একটু শক্ত মতো হয়ে আসে। ডালের ব্যাটারটা ঘন হলেও কিন্তু অল্প একটু চালের গুঁড়ো দিতে হবে। আসলে এটা এক ধরনের বড়ি। আমরা যে বিউলির ডালের বড়ি একটু শুকিয়ে রেখে ব্যবহার করি না, কিন্তু জগন্নাথ মহাপ্রভুর ভোগ তো শুকনো বা পুরনো ভোগ দেয়া হয় না, সবটাই দেয়া হয় টাটকা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে আর দিচ্ছি কিছুটা ধনেপাতা। আর একটা বাটিতে খুব সামান্য জল নিয়ে তার মধ্যে অল্প একটু হিং ভিজিয়ে দিলাম। জগন্নাথ মহাপ্রভুর ভোগ কিন্তু গোটা হিঙেই হয়, তবে আমার কাছে গোটা হিংটা ছিল না বলে আমি বাজার চলতি যে গুঁড়ো হিং পাওয়া যায় সেটাই সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবারে যে ব্যাটারটা তৈরি করেছি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যখন বেশ কয়েক মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়া হবে, এবারে এর মধ্যে আগের থেকে যে হিঙের জলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জলটা সেজন্যই অল্প নিয়েছিলাম, না হলে ব্যাটারটা আবার পাতলা হয়ে গেলে চালের গুঁড়োর পরিমাণটা অনেকটা বেশি দিতে হতো। তো দেখুন বড়া করার জন্য বা বড়ি করার জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বড়িগুলোকে ভেজে নিতে হবে। জগন্নাথ মহাপ্রভুর ভোগ কিন্তু পুরো দেশি গাওয়া ঘিয়েতেই তৈরি হয়, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা সরাসরি যদি একদম মন্দিরের মতো করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের বদলে দেশি গাওয়া ঘি ব্যবহার করবেন। এবারে মাঝারি আঁচে যে তেলটা গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে একটা একটা করে এই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ তো সব দিক থেকেই অনন্য। এই ব্যাটারটাকে কোনো রকম ফার্মেন্ট করা হয় না বা কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা এইসবও দেওয়া হয় না। তবুও বড়িগুলো হয়ে যাওয়ার পর যেমন নরম হয় তেমন ভেতর থেকে বেশ ফোলা ফোলাও হয়। মাঝারি আছে বড়িগুলো যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে তুলসী পাতা দিয়ে এই দারাসোয়া বড়ি জগন্নাথ মহাপ্রভুর ভোগ হিসাবে নিবেদন করুন। জয় জগন্নাথ। দেখা হবে আবার পরের দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।